আবার দিই নাকও পরিষ্কার করে। হ্যাঁ খালি হবে খেলাটি জানে অফরান্ত খেলা জানে দেহা বোধ দেয় আগে দেবি না প্রচুর খেলা জানে। যাক ফুলবাজানি ছাড়া আরেকটা খেলাতে হয়, কারণ জীবন ভরে আমরা গল্প শুনছি যে এক দেশের মানুষ আরেক দেশও যায় না, কিভাবে যাওয়া সম্ভব। এটার মধ্যে চিন্তা করে দেখবানি, এটার মধ্যে ছেত্রী ভাই কয়টা না কম বেশি আছে, কম বেশি নাই। আমি এই খেলাটা দেখালাম অনেক জায়গায় যুবক পোলাপন ধরে রাস্তার মধ্যে যায়। ওই হারুন ভাই আমি একটা প্রেম করছি, আমার প্রেমিকাটা রান্না দিবার 5,000 দিব, 50,000 দিব, কাম হবো না। আমি কোন কাজটা করি, আমার বোন কিংবা আমার মেয়ে এক জায়গায় বিয়ে দিচ্ছুন, বিয়েটা দেখতে ভালো না, কালো, স্বামী অবহেলা করে, শ্বশুর শাশুড়ি অবহেলা করে, আমার ঠিকানা নিয়ে যাবেন, এক কাপ চাও লাগবো না। যদি বাকি জীবন ওই মহিলাটা সংসার করে খাইতে পারে, একটু দোয়া করবো যাতে আমি দেশ দুনিয়ার সাথে খেলাধুলা করতে পারি। 1 টাকার বিনিময়ে কেউ যদি প্রেম করে যায় 50,000 টাকার বিনিময়েও ওই কাজটা করি। আয় ওরা পোলা বানায় চালাক পোলা বানায় এদিকে এর মধ্যে ছেত্রী কয়টা 3টা। তোমার যে ছেত্রীটা পছন্দ করবো গাড়িটা দিবা। মানে পোলাবানটা খুব চালাক, যাতে মধ্যে দিছে নড়াচড়া না করা হয়, খালি হাতের দিকে লক্ষ্য রাখবেন যে এক দেশের মানুষ আরেক দেশে যাওয়া কিভাবে সম্ভব। কই দিছিল কই গেছে এক কানিত গেছে, গাড়িটা কই দিছিল মাঝখানে কই গেছে এক কোনায় এক মুড়ি। এক দেশের মানুষ আরেক দেশে যাওয়া সম্ভব। অনেকেই মনে মনে ভাবতেছে এটার মধ্যে মধ্যে হুতা লাগান না, ফাল্টা করা আছে, এটার মধ্যে ফাল্টা করা আছে, ফাল্টা করা আছে না। অনেক খেলা আছে। এখন থেকে যদি মনে করেন 24 ঘন্টা খেলা দেয়, খেলা শেষ হবে না। এই কিছু খেলা দেয় কারণ বাজারের মানুষ সময় কম, এর জন্য হালকা কিছু খেলা। আর এখন দেখবা যে ঠিকই না ভাড়া পাইন না সিন্নিবাগ করে 25 গ্রাম সবারে খাওয়াই দেয়। আচ্ছা বল মানে আমার বায়ানের মধ্যে মধ্যে কয় জামাই গোয়া মারি, মধ্যে মধ্যে কয় তার কিনে জামাই গোয়া মারি এলো। গেছিলাম রৌমারি খেলা দেখা ভাই, মানে খেলা দেখায় একবারই বুঝল দেখাইতেছে, একবারই মুখ করতেছে। কারণ কি এই যে শীতের দিন আসে না, যারা রৌমারি বিয়ে করছেন গোয়া বাবা ছোট ছোট শীত বেড়া বানায়া দুধ দিয়ে জাল করে যদি খেসি বাড়ি না পাড়া তাহলে 50 গ্রাম গালাগালি। এর জন্য আমার বায়ানে হুন্না
কোলে উস্তাদ এই ধানের নাম রাখলাম জামাই গোয়ামারি। আসলে জামাই গোয়ামারি ধান না, এটা গোয়ামুড়ি ধান। অরিজিনাল লিবাস গোয়ামুড়ি ধান, এটা গোয়ামুড়ি ধান। ফটফট কমু আর এই যে বরাবানা খেলাটা দেম অনেকেই ভাবতেছেন এই বেটাকের বাড়ি শেরপুর ওদের ভয়ালের ছাই। অনেকেই ভাবতেছেন করাতের ধুনাও না, ভয়ালের ছায়ও না। এটা জঙ্গলার একটা পবিত্র গাছ। এই গাছ দিয়ে কি করি প্রতি বছর আমাবস্যায় জঙ্গলা ছায়া লাউ দিয়ে কাটতে পানি দিয়ে ধোয়া রোদ দিয়ে শুকাইয়া বাংলাদেশটা বিখ্যাত ওষুধ তৈরি করি। কিসের ওষুধ? দাঁতের ওষুধ। দাঁত দিয়ে রক্ত পড়া, পুষ পড়া, মোহর দুর্গন্ধ করে, ঠান্ডা পানি ধরে, নড়া দাঁত বয়ে যাবো, দাঁতের বাইরে এসে বলাবো। এই মুহূর্তে যদি কারো দাঁতের ব্যথা থাকে আমার ওষুধটা লাগাবেন, 5 মিনিট সময় দিব, দাঁতের ব্যথা ভালো। এটা জঙ্গলার পবিত্র গাছ। চিনলে জরি, না চিনলে ভাত রান্দার খড়ি। একসার জানি না, একসার দিয়ে জীবনে ওষুধ হবে। জঙ্গলার পবিত্র গাছ প্রতি বছর একবার বানায়। তার দাঁতের ব্যথা আছে একটু দিয়ে দেখো। কথা কব, ওষুধে কথা কব। এটা জঙ্গলার পবিত্র গাছ, দাঁতের ওষুধ, দাঁতের মাজন না। অনেকেরই আছে দাঁত করতেছে, দাঁতের ব্যথা শিক্ষার করতেছ আর ডাক্তারখানা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার দাঁতটা ফলাই দেন, ব্যথায় বাঁচতেছি না। আমি পায়ে হাত দিয়ে গেলাম, জীবনে দাঁত ফলাবেন না। কিসের লেগে? এক ভাই মরে গেলেন, আরেক ভাইয়ের স্বপ্ন দেখা, এ ভাই তুই আয় ওই আমি একটা দাঁত ফেলাই দিবেন, বাকি দাঁত আর থাকবো না। বডি সুইরা পড়ে যাবো। দাঁত হলে অমূল্য রতন, দাঁত হলে বেহাস্তির বাতর। দাঁত এমনই জিনিস, দাঁত গেলাগা বুঝবেন যে দাঁতের কি সার। আমার টান কয়েকটা প্যাকেট আছে, খালি স্যাম্বল দেওয়া। শূন্যের উপরে বাড়া বানতেছে, আবার দি নাক পরিষ্কার করে। হ্যাঁ খালি হবে, খুব সুন্দর একটা খেলাধুলার শেষ, এক দেশের গালে আর এক দেশের বলি। আমার ভাষা